তোমরা কে গুনাহ করেছো, জেনা করেছো, অন্যায় করেছো, কত প্রকারে তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাদের নামটাকে আমি আল্লাহ জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিব। أنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا آمنت بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। যারা পারি বলবো, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। ঠিক না বেঠে? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতেলে, আমার কাবা ভাঙতেলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা, রামপুরা এলাকার মুসলমানদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো রাম বাম কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে যদি উৎখাত করার যদি চেষ্টা করে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে, আমার নবীকে যদি গালি দেয়, আমার নবীর চরিত্র খারাপ এই যদি স্লোগান দেয়, আমরা মুসলমান কারা কারা তার গলা ধরে তার জিহ্বাকে কেটে দিতে চাই নিজের ঈমান বাঁচানোর জন্য। দুই হাত উঠায় আমার আল্লাহকে দেখায় দেন। জানে কি জানে না? কোরআনের ক্ষমতা আছে, কোরআন থেকে সবাই হক কথা শুনবেন। কারা কারা কোরআন থেকে হক কথা শুনবেন আবার হাত উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দারা তোমার কোরআন থেকে সঠিক তাফসির, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী নয়, কোরআন হাদিসের বাইরে কথা নয়, কোরআন হাদিস থেকে হক কথাগুলো সহবান করতে চাই। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার দুই বান্দা, তোমার বান্দারা দুই হাত উঠায় আল্লাহ তোমার দেখাইছে। আল্লাহ এই হাতগুলোকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দাও। বলুন আমিন। বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে মেলায় জ্বালাইছেন, এবার জ্বালাইতে হবে সংসদে। ঠিক না বেঠি? কোথায় জ্বালাতে হবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুন, আমিন। সূরা বাকারার মধ্যে ক্বালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যা শুনো তা মানো। আগে আল্লাহ শোনার কথা বলেছেন। আগে কি বলেছেন? শোনার কথা। আমরা যারা আসলাম উদ্দেশ্য যদি থাকে কোরআন থেকে যা শুনবো হেদায়েতের জন্য শুনবো, আল্লাহকে খুশি করার জন্য, তাহলে খুশি হবেন কে? আর আল্লাহ যদি খুশি হয় লাভ কার?
আমাদের লাভ, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন। আমরা কি একবার চিন্তা করেছি আল্লাহ কি জন্যে পৃথিবীতে আমাদেরকে পাঠালেন? পাঠানোর কারণটা কি, উদ্দেশ্যটা কি? আল্লাহ পাঠাইছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য নিয়ে? আপনারা মাহফিলে আসলেন, আপনাদের উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য বলেন? সবের আশা। আর কি? আর কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ সন্তুষ্টি। আর কি? জান্নাত পাওয়া। কি পাওয়া? আরে ভাই কথা কন না কেন? কারণ মাহফিল শুনবেন, নেকি হবে। নেকি হবে কি হবে না? আর যদি গানের বাজনা হতো, এলাকার যুবকরা এ মাহফিলের আয়োজন না করে যদি গান বাজনার আয়োজন করত, নবীজি বলেন আল গিনা ও হারামুন, গানের অনুষ্ঠান, গান গান বাজ্য এগুলো শোনা হারাম। কে বলছেন? আমার নবী। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন অল জুলুসা ফিহি নিফাকুন, গানের অনুষ্ঠান হারাম। অনেকে গানের অনুষ্ঠান করে না, নর্তকী দিয়ে নাচায়, এই কাজগুলো হয় কি হয় না? নওগাঁতে গত মাসে মাহফিল করলাম 8 তারিখ নভেম্বরের। নওগাঁ একেবারে পোপাড়ে শহরে, যেখানে মাহফিল ঠিক সেখান থেকে আধা কিলোমিটার দূরে কিছু কিছু যুবকরা এক জালেম পালাইছে, আর এক জালেমের উত্তরসূরিরা তারা গানের অনুষ্ঠান করেছে। তাকে বলা হয় কনসার্ট। কি বলা হয় ভাই? আরে ভাই কথা বল না কেন? কনসার্ট। কনসার্টের আয়োজন করেছে, মহিলা পুরুষ সব ওদিকে ধাবিত হয়েছে। আর তাফসির মাহফিলে যারা প্রকৃত মুসলমান তারা উপস্থিত হয়েছে, আর যারা ভেজাল মার্খা মুসলমান তারা উপস্থিত হতে পারে নাই। আজকেও যারা প্রকৃত যারা মুমিন মুসলমান কোরআনের যখন আওয়াজ শুনেছে তাফসির মাহফিল হবে, রামপুরা কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে এই তাফসির মাহফিলের যুবকরা আয়োজন করেছে। সূরা আরাফের 204 নম্বর আয়াত। সূরার নাম কি বললাম? সবাইকে জোরে বলতে হবে, সূরার নাম কি? সূরা আরাফ। সূরার নাম কি? 204 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলছেন এবার শুনুন। আমার আল্লাহ বলেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও রামপুরা এলাকার মুসলমানেরা, কোরআন থেকে যখন তাফসির হবে আর মুসলমানদের কানে কানে যখন পৌঁছায় যাবে তাফসিরের ঘোষণা, এই তাফসিরের কথা কানে কানে যখন পৌঁছে যাবে, ওই বান্দা বসে থাকতে পারবে না, দোকানে থাকতে পারবে না, চায়ের দোকানে আড্ডা দিতে পারবে না, রাস্তায় আড্ডা দিতে পারবে না, বাড়িতে বসে থাকতে পারবে না। তারা কোরআনী মাহফিলে যারা চুপ করে যে বসে যাবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সঙ্গে সঙ্গে রহমত বর্ষিত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বর্ষিত করেন? জোরে বলেন, জোরে বলেন। রহমত। কথা বলতেছি শরীর ঘামতেছে। যত হবে শরীর গরম, ওয়াজ হবে তত হবে গরম। ঠিক না বেঠিক? আমার ভাইরা এবার আসেন, এই মাহফিলে যারা বসে গেল কার মহাব্বতে? সবাইকে বলতে হবে যারা মুসলমান দাবি করেন কার মহাব্বতে? কোরআনের মহাব্বতে যারা বসে গেছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। গুনাহ 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন সবাই, কয় প্রকার? 2 প্রকার। একটার নাম হচ্ছে কাবিরা। ঠিক আছে না হুজুর? একটার নাম কি? কাবিরা। আর একটার নাম হচ্ছে সাগীরা। কাবিরা ছোট না বড়? বড়। আর সাগীরা ছোট। কাবিরা হচ্ছে বড় গুনাহ, আর সাগীরা হচ্ছে ছোট গুনাহ। আল্লাহ জীবনের সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করে দিলেন। এবার তাফসির শ্রবণ করতে লাগলেন কোরআনে। আল্লাহ বলছেন, খুব গভীর মনোযোগ দিবেন,
সূরা আনফাল। সূরার নাম কি? আমার আল্লাহ বলেন, কোরআনের আলোচনা যখন বান্দারে যখন শ্রবণ করতে থাকে, শুনতে শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এই কোরআন যখন বান্দারা শ্রবণ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলে দিলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ সেই বান্দা বান্দীদের ঈমানটাকে আমি আল্লাহ বাড়াতে থাকি, আমি আল্লাহ বৃদ্ধি করতে থাকি, আল্লাহ ঈমান বাড়াতে থাকেন। আর বান্দারা যখন কোরআন শ্রবণ করতে থাকে, এরপরে আখেরি যখন মোনাজাত হবে, আর বলা হবে, যারা পড়েন বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বান্দার যখন দোয়া করতে থাকে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই বান্দারা যখন এইভাবে যখন দোয়া করতে থাকে আর বলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, গোপনে করেছি, আমার দুনিয়ার কেউ দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার দাদা দেখে নাই, আমার ভাই দেখে নাই, আমার বন্ধু বান্ধব কেউ দেখে নাই, আল্লাহ গোপনে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে যখন তওবা করতে থাকে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর দরবারে যখন দোয়া করতে থাকো, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা শুফাতিদ দুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া ইন কানাত মিথলা যাবাদিল বাহর। এইভাবে যখন দোয়া করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে থাকেন। আর শেষ রাত্রিতে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বলতে থাকেন, ও রামপুরা এলাকার মুসলমানেরা, এ রাত্রিবেলা তোমরা কোরআন থেকে তাফসীর শ্রবণ করতেছো, তোমরা কে গুনাহ করেছো, জেনা করেছো, অন্যায় করেছো, কত প্রকারে তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাদের নামটাকে আমি আল্লাহ জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিব।